দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। নানা জটিলতায় দীর্ঘদিন ঝুলে থাকার পর আজ বৃহস্পতিবার সচিবালয়ে কমিশনের সভাকক্ষে বসছে গুরুত্বপূর্ণ এক সভা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজকের এই বৈঠক থেকেই আসতে পারে বেতন কাঠামো ও গ্রেড বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য 20টি গ্রেড চালু থাকলেও নতুন পে স্কেলে তা কমিয়ে আনার জোরালো গুঞ্জন রয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, কমিশনের একাংশ মনে করছেন গ্রেড কমিয়ে আনলে বেতন কাঠামো আরও আধুনিক ও সহজ হবে। তবে অন্য অংশ বর্তমান 20টি গ্রেড বহাল রেখেই যৌক্তিক বেতন বৃদ্ধির পক্ষে অনড়। সূত্র আরও জানায়, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠনের দেয়া কয়েক প্রস্তাব চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির কাজ এখন অন্তিম মুহূর্তে। আজকের সভায় গ্রেড সংখ্যা ও নতুন বেতন কাঠামোর জটিলতাগুলো নিরসন হলেই সুপারিশনামা চূড়ান্ত রূপ পাবে। আজকের সভা শেষে কেবল বেতন কাঠামোই নয়, সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেয়ার নির্দিষ্ট সময়সূচিও নির্ধারণ হতে পারে। কমিশন বলছে, তারা এমন একটি সুপারিশ তৈরি করতে চায় যা একদিকে যেমন বাস্তবসম্মত হবে, অন্যদিকে সাধারণ কর্মচারীদের কাছেও গ্রহণযোগ্য হবে। উল্লেখ্য, গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনকে 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময় বেঁধে দেয়া হয়। সে হিসাবে কমিশনের হাতে সময় রয়েছে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত।